আজ আমরা পড়ব শিবপুরাণ জ্ঞান সংহিতার ৪৭ অধ্যায়। এর আগের অধ্যায়ে অর্থাৎ ৪৬ অধ্যায়ে আমরা শুনে নিয়েছি, সেখানে রয়েছে বিখ্যাত জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর এবং ওঙ্কারেশ্বরের উৎপত্তি কাহিনী। আজ শুনব বিখ্যাত জ্যোতির্লিঙ্গ কেদারেশ্বরের উৎপত্তি কাহিনী। শুরু করা যাক পাঠ। সুত বলিলেন, পূর্বকালে ব্রহ্মা নামে স্বয়ম্ভুব মনু উৎপন্ন হন। প্রিয়ব্রত নামে তাহার অতি তেজস্বী এক পুত্র ছিলেন। তাহার ৭ পুত্র। তিনি স্বয়ং তাহাদিগের বাসস্থান জন্য সুমেরু পর্বতের চতুর্দিকে পুনঃ পুনঃ রথ ভ্রমণ করাইয়া ওই পর্বত ৭ বার প্রদক্ষিণ করিয়া সপ্তদ্বীপ সৃষ্টি করিলেন। তৎকালে রথচক্র ঘর্ষণ বশত যে গর্ত হইয়াছিল তাহাই সপ্ত সমুদ্র রূপে পরিণত হয়। সেই মহাত্মা এইরূপে স্বসাগর সপ্তদ্বীপ সৃষ্টি করিয়া প্রত্যেক পুত্রকে একটি দ্বীপের আধিপত্য স্থাপনপূর্বক উত্তম বংশ বিস্তার করিয়া সুরলোকগত হন। তাহার জ্যেষ্ঠ পুত্র অগ্নিধ্র জম্বুদ্বীপে সুখে রাজত্ব করেন। তৎপরে লোকনন্দন তৎপুত্র নাভি পিতার ন্যায় রাজ্য পরিপালন করেন। হে মুনীন্দ্রগণ, ঋষভ প্রভৃতি তাহার পুত্ররূপে জন্মগ্রহণ করে। মহাত্মা ঋষভের ১০০ পুত্র ছিল, তন্মধ্যে ভরতই সর্বজ্যেষ্ঠ। তাহার ৯ জন পুত্র বৈরাগ্যবশত মহাযোগী হইয়াছিলেন। রাজা জনক এই মহাত্মাদিগের নিকটই জ্ঞান উপদেশ প্রাপ্ত হন। অপর ৮১টি পুত্র ক্ষত্রিয়োচিত প্রজা পালনাদি কর্ম অনুষ্ঠান করিয়া মোক্ষ মার্গের পথিক হন। হে ঋষি শ্রেষ্ঠগণ, মহাত্মা ঋষভ অবশিষ্ট ৯ পুত্রের হিতার্থে জম্বুদ্বীপকে ৯ খণ্ডে বিভক্ত করিয়া জ্যেষ্ঠ পুত্র ভরতকে সর্বাধিপত্যে দেববাঞ্ছিত এই খণ্ডে স্থাপন করেন। তদবধি তাহার নামে এই খণ্ডের নাম ভারত খণ্ড হইল। এই ভারত সকল খণ্ডের মধ্যে শ্রেষ্ঠ, এমনকি দেবগণ সকল সৎ কর্মফলে এই ভারতে জন্মগ্রহণে ইচ্ছা করেন। মুনীন্দ্রগণ, ভগবান বিষ্ণু লোকরক্ষার্থ উক্ত সমুদয়ের যে যে খণ্ডে যে যে রূপে অবতীর্ণ হইয়াছেন তাহা কীর্তিত আছে। তন্মধ্যে এই ভারত খণ্ডে বদ্রিকা আশ্রমে ভগবান বিষ্ণু নরনারায়ণ রূপে অবস্থান করিয়া লোকহিতের জন্য নিয়ত তপস্যা করিতেছেন। উক্ত বদ্রিকা আশ্রমে কেদার নামক হিমালয়ের এক শৃঙ্গ আছে। ভক্তবৎসল শিব তাহাদিগের প্রার্থনায় পূজার সময় পার্থিব লিঙ্গে আবির্ভূত হইয়া তথায় আগমন করেন। একদা ভগবান শিব তাহাদিগের পূজায় প্রসন্ন হইয়া বলিলেন, জগতে আপনাদিগের তপস্যার কোনো প্রয়োজন দেখিতেছি না। আপনি পুণ্যকাম, শ্রেষ্ঠ ও পূজ্য, তথাপি যখন আমার পূজা করিতেছেন তখন আমি প্রসন্ন হইয়াছি, বর গ্রহণ করুন। ভগবান এই কথা বলিলে পর তখন স্বয়ং নরনারায়ণ বলিলেন, হে দেব দেবশঙ্কর, যদি প্রসন্ন হইয়া বরদানে আপনার ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে পূজার জন্য স্বীয় জ্যোতির্মূর্তিতে এই স্থানে স্বয়ং অবস্থান করুন। তাহারা এই বর প্রার্থনা করিলে সেই কেদার নামক হিমালয় শৃঙ্গে ভগবান শঙ্কর স্বয়ং জ্যোতির্মূর্তিতে অবস্থান করিলেন। তিনি ত্রিতাপহারী, সুতরাং নরনারায়ণ ঋষি তাহার পূজা করিতে লাগিলেন।
এইরূপে ভগবান শম্ভু লোকের উপকারার্থ ও ভক্তগণকে আত্মদর্শন দেবার ইচ্ছায় কেদারেশ্বর নামে স্বয়ং তথায় আবির্ভূত হইয়া রহিলেন। দেবগণ ও সনাতন ঋষিগণ বদ্রিকাশ্রমে আসিয়া তাহাকে পূজা করিতে লাগিলেন। বদ্রিকাশ্রমবাসী ঋষিগণ নিত্য তাহাকে পূজা করায় আপনাদিগকে পবিত্র বোধ করিলেন। শিবনামের এমনই মহিমা যে সেই দিন হইতে যে ব্যক্তি কেদারেশ্বরকে ভক্তি সহকারে পূজা করে স্বপ্নেও সে দুঃখ লাভ করে না। যে বৈষ্ণব হরিরূপাঙ্কিত তথাকার বলয় হস্তে ধারণ করে সে হরমূর্তি হয়। যে ব্যক্তি বদ্রিকা আশ্রমে গিয়া ভগবান কেদারেশ্বরের মূর্তি দর্শন করে সে সকল পাপ হইতে মুক্ত হইয়া জীবন মুক্ত হয়। তথায় নরনারায়ণ ও কেদারেশ্বরের মূর্তি দেখিয়া মনুষ্য মুক্তিভাজন হয়, এ বিষয়ে সন্দেহ নাই। হে ঋষিশ্রেষ্ঠগণ, এক্ষণে আপনাদিগের যে কাঁসা মতো বলা হইল, ইহা শুনিলে সমুদয় পাপ নষ্ট হয়, ইহাতে সংশয় নাই। অতঃপর ভগবান ভীম শঙ্করের মাহাত্ম্য বলিতেছি, শ্রবণ করুন। 47 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায়ে আমরা বিখ্যাত কেদারেশ্বর লিঙ্গের জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কথা জানলাম, তার পুরাণ কাহিনী জানলাম। পরবর্তী অধ্যায়ে আমরা শুনে নেব ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী।